উদাহরণটা সত্যি ভীষণ ভালো লাগলো। পায়ে ধুলো লেগে যাচ্ছে, কাদা লেগে যাচ্ছে, আর সেই কারণে পৃথিবীটাকেই পুরো ঢেকে দিতে হবে, অথবা পৃথিবীটা পুরো জল ঢেলে দিতে হবে যাতে ধুলো না ওড়ে। জুতো আবিষ্কার মনে পড়ছে সেই হবু রাজা গৌমন্ত্রী, ছোটবেলায় সে ছড়াটা। বাস্তব জীবনের ক্ষেত্রে জ্যোতি রানী মালহোত্রা চরম একটা বর্তমান সময়ে আলোচিত নাম। ট্রাভেল ব্লগার, যারা ইউটিউব করেন, ট্রাভেল ব্লগ যারা দেখেন, যারা পছন্দ করেন, তারা নিশ্চয়ই ব্যাপারটিকে বুঝে বলতে হবে না। এই যে প্রফেশনটা, এই প্রফেশনে কেন আসে, উদ্দেশ্যটা কি? প্রথমে তো ইনকাম শুরু হয় না, শখ, একটা প্যাশন। তারপর যখন এই প্যাশনটাকে তারা নেশায় পরিণত করে, তখন সেখান থেকে তাদের ইনকাম হয়। ইয়েস, সেটা অপরাধ কিছু নয়, সেটা অপরাধ কিছু নয়, কারণ পৃথিবী জুড়ে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন মানুষ ইনকাম করে, আমরা করি। আজকে ইউটিউবার, একজন ইউটিউব ক্রিয়েটার, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে জ্যোতি মালহোত্রার যে ব্যবহার, যে বিহেভ, গদ্দারি, তার যে বেইমানি, তা সত্যিকারে একজন ইউটিউবারদের অবশ্যই লজ্জা, বিশেষ করে যারা ট্রাভেল ব্লগার। আজকে বিভিন্ন মাধ্যমে দেখছি, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে আছে, বিভিন্ন জায়গায় শুনছি ট্রাভেল ব্লগিং বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা ভাই, একজন মানুষের জন্য আপনি 99 জন মানুষের পেটে লাথ মারার চিন্তা করছেন কেন? পকেটে প্রচুর পয়সা আছে, আপনার এইসব জিনিস ভালো লাগে না, বা আপনি জানেন আপনার মধ্যে ক্রিয়েটিভনেস নাই, আপনি পৃথিবীটাকে অন্য চোখে দেখেন। আপনার পয়সা আছে, আপনি বাড়িতে বসে বিরিয়ানি খাচ্ছেন, আপনি বাড়িতে বসে কি বলবো, আর এই যে ছেলেগুলো রোদে জলে পুড়ে পাহাড় পর্বত কিছু না মেনে বিভিন্ন জায়গায় অসাধ্য সাধন করছে, এবং যারা ট্যুরিস্ট, যারা ভ্রমণ পিপাসু, যারা ভালোবাসে সেই এলাকা সম্পর্কে তারা একটা সুন্দর জ্ঞান পাচ্ছে, সুন্দর জ্ঞান। অপরাধটা কোথায়? তারা যেমন ঘুরছে, অ্যাকচুয়ালি আমরা যে কন্টেন্টগুলো বানাই, আমরা এই যে কন্টেন্টগুলো বানাচ্ছি ঘরের মধ্যে বসে আরাম করে, বিভিন্ন রিসার্চ করে, বিভিন্ন জায়গায় হয়তো বিকেলে 2 ঘন্টা কোথাও একটু ঘুরে আসলাম, তার সম্পর্কে জেনে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। কিন্তু তারা ভাই প্রচুর পরিশ্রম করে, প্রচুর। একজনের জন্য সকলকে বদনাম করবেন না। আমি বুঝতে পারছি আজকে রাস্তার ধারে দাঁড়িয়ে বা কোনো একটা জায়গায় যদি কোনো ট্রাভেল ব্লগার ভিডিও করে, তাকে নিয়ে বিদ্রুপ করবে মানুষ, বিদ্রুপ করবে। কেন? ওই যে জ্যোতি, এমন এক নাম, এমন এক নামের বদনাম ছড়ালো ভারতবর্ষ জুড়ে। বেঈমান, পাকিস্তানি গুপ্তচর। আরে বাবা, যে মানুষটা শয়তান, যে মানুষটা বদমাস, যে মানুষটা অপরাধী, দেশদ্রোহী, তারা বিভিন্ন মাধ্যম, ইউটিউব বলে না, বিভিন্ন মাধ্যম অবলম্বন করে, বিভিন্ন মাধ্যম, বিভিন্ন শয়তানের অভিনয়ের কোনো রকম ত্রুটি পাবেন না আপনি। সুতরাং এই যে ট্রাভেল ব্লগারকে নিয়ে আপনারা রোস্ট করছেন, যেভাবে কথা বলতে, হ্যাঁ আপনি শুনুন, যারা ওই সব কিছু করে শুধু লাইক আর কমেন্ট আর শেয়ার ইত্যাদি ইত্যাদি পাওয়ার জন্য, শুধু ওয়াচ টাইম পূর্ণ করার জন্য, আমি বলছি না, কিন্তু সেটা আপনার রুচি অরুচি ইত্যাদির উপর নির্ভর করবে। বাট যারা এটা তো একটা এডুকেশন। আচ্ছা আপনি বলুন তো, আপনি কোথাও ঘুরতে যাননি? কোনোদিন ঘুরতে যাননি? গেছেন, ঘুরতে গিয়ে ছবি তোলেননি? বলুন, বুকে হাত দিয়ে বলুন, তুলেছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করেননি? আরে বাবা, তারা একটা কাজ করছে, সেটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে। আর আমি ঘুরতে যাই, সঙ্গে একটা ক্যামেরা থাকে বা মোবাইল থাকে, টুকটা একটা ছবি তুলে নিলাম, সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলাম, করি তো। আপনি তো তাহলে সেই জায়গাটার গোপনীয়তা নষ্ট করছেন। হ্যাঁ, এই বিষয়ে প্রশাসনকে অবশ্যই জানাবো, প্রশাসনের কাছে অনুরোধ করব, যেগুলো আমাদের এলাকা গোপনীয়তা রাখার দরকার, সেই সব জায়গায় ট্রাভেল ব্লগার কোনো কারোরই যাওয়া উচিত না। সেই সব জায়গার একটা আইন হোক, কোন জায়গায় তারা যাবে, কোন জায়গায় যাবে না, সবাই সব জায়গায় চলে যেতে যেন না পারে, বিভিন্ন ব্যাপারে আমি সহমত পোষণ করছি। এ ব্যাপারে আপনার সঙ্গে আমি সহমত। কিন্তু শুধুমাত্র ওই হবু রাজার মতো নিজের পা না ঢেকে আপনি সারা পৃথিবীটাকে ঢেকে দেবেন, কলুষিত মুক্ত করবেন। আর্মির পোশাক বাজার থেকে কিনে নিয়ে পরে গিয়ে আর্মি সেজে, মিলিটারি সেজে, ফোর্স সেজে পাবলিকের ওপরে গণপ্রহার দিচ্ছে, পড়া ধরা পড়ছে, কে সন্ত্রাসবাদী আর অভিনয়। এই যে পৃথিবীটা এগোচ্ছে, এর সঙ্গে আগামী দিনের কম্পিটিশানে টিকে থাকতে গেলে আপনাকে পৃথিবী সম্পর্কে জানতে হবে, যেটা আমাদের হাতের মুঠোয়, একটা মুঠো ফোনের মধ্যে আমরা দেখতে পাই ট্রাভেল ব্লগারদের মাধ্যমে। সব জায়গা সবাই ঘুরতে যেতে পারে না, কিন্তু কিছুটা হলেও আমরা সেই জায়গা সম্পর্কে, সেই এলাকা সম্পর্কে কিছু ধারণা তৈরি করতে পারি। একজন ট্রাভেল ব্লগার আপনার শত্রু কেন? কেন ভাবছেন আপনি এটা? কেন? আপনার কোনো ক্ষতি করেছে তারা? দেশের চরবৃত্তি করে, দেশের বিরুদ্ধে দেশের গোপন তথ্যগুলোকে ফাঁস করে দিচ্ছে যে জ্যোতি,
তাকে অন্ধকারে ঢেকে দিন, তাকে অন্ধকারে ঢেকে দিন, তাকে বয়কট করুন, তার সম্পর্কে তাকে জেল, তাকে ফাঁসি, তাকে যা ইচ্ছা দেওয়ার জন্য আপনারা আন্দোলন করুন। বাট সেই একটা প্রফেশনকে, একটা টিচার অন্যায় করেছে বলে আপনি টোটাল টিচার সমাজকে, ডাক্তারবাবু অন্যায় করেছেন বলে সমস্ত ডাক্তারদেরকে, কি এগুলো কি? ন্যূনতম একটা হিউম্যানিটি নেই আপনাদের, ন্যূনতম হিউম্যানিটি নেই না। আমি এই বিষয়ে সত্যি কথা ভিডিও বানাতাম না, আমার ইচ্ছেও ছিল না, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে না ভালো লাগলো না। আমি জানি ঈর্ষান্বিত পৃথিবী, মানুষ একে অপরের সঙ্গে হিংসা করে, চিনলেও অচিনলেও না চিনলেও। কেন এত ছোট মন? কেন আমাদের? কেন আমরা বৃহৎ হতে পারি না? যে যেভাবে, আর না যে যেভাবে বললে ভুল হবে, একজন মানুষ তার পরিশ্রমের দ্বারা যেভাবে ইনকাম করছে তাকে সাপোর্ট করুন, দরকার নেই সাপোর্ট করার। তাকে নিয়ে সমালোচনা করার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি সম্মান জানাতে না পারেন, অসম্মান করবেন না, দরকার নেই। আপনি ট্রাভেল ব্লগ ভালো লাগে না, আপনি দেখবেন না। কিন্তু ভাই, যারা এই নিয়ে আজকে আনন্দের সঙ্গে আছে, একটা কাজ, একটা প্রফেশন হিসাবে বেছে নিয়েছে, বা যারা নেশায় এই কাজটি করছে, যারা আবেগের বসে কাজটি করছে, ভালোবেসে করছে, তাদেরকে তাদের মতো করে এগিয়ে যেতে দিন। দেখুন, তাদের ভিডিও দেখুন, তাদের সঙ্গে সহমত পোষণ করে, তাদের মনোবল বৃদ্ধি করে এগিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করুন। তারাও আপনার আমার মতো পরিবারের ভাই, আপনার আমার মতো কারো পরিবারের সন্তান, কারো পরিবারের বাবা মা। দেখুন, থাকুন তাদের সঙ্গে। হ্যাঁ, অবশ্যই যারা গদ্দার, যারা দেশদ্রোহী, তাদের সম্পর্কে যত রকমের ইচ্ছে, যত রকমের, আমি আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদের সঙ্গে আছি এই বিষয়ে। ইয়েস, আমার প্রত্যেকটা ভিউয়ার্স এবং প্রত্যেকটা সাবস্ক্রাইবারের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই ধরনের আবেগে নাচবেন না। এই যে যারা ইউটিউব, দেখুন ইউটিউবটা একটা আজকে ইনকামের প্ল্যাটফর্ম, সত্যি কথাই, এটা তো অস্বীকার করার কিছু নাই। আর সেই জায়গায় থেকে যদি তারা ইনকাম করতে না পারে, যার যেটা কাজ, সেই কাজ যদি চলে যায়, কীভাবে করবে? আমি ইউটিউব করি আমার প্যাশনের জন্য, কারণ আমার প্রফেশনটা আলাদা, তারপর প্যাশনের জন্য এসেছি। আর এসেছি আমার জীবনের যেগুলো খেলার ছিল সেগুলো খেলে নিয়ে আফটার 50 ইয়ার্স, 50 বছর পর্যন্ত আমি সংসার জীবনে একাগ্রতার সঙ্গে কাজ করে চলেছি এবং আজও চলি। আজও 8 ঘন্টা অ্যাক্টিভ ওয়ার্ক করি আমি, আর প্যাসিভ এবং আপনাদের সঙ্গে গল্প করার জন্য ইউটিউব করি। এইভাবে অনেকে আছেন, অনেকে যারা চাকরি করেন তার সঙ্গে সঙ্গে ব্লগিং করছেন, ট্রাভেল ব্লগের সঙ্গে যুক্ত আছেন। একজন হয়তো, আমি জানি একজন সাংবাদিক, তিনি ট্রাভেল ব্লগার, তারপর কি তার প্রফেশনটা আলাদা, এটা প্যাশন এসছে, সবাই তারা ইনকাম করার জন্য আসেনি। আজ এই পর্যন্ত আমার আজকের এই আলোচনার যদি কোনো রকমের একটুখানি যুক্তিসঙ্গত বলে আপনার মনে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটি, কারণ এই ধরনের ভিডিও, মানি ম্যানেজমেন্ট, মোটিভেশন অ্যান্ড বিজনেস আইডিয়া, এই সমস্ত বিষয় নিয়ে এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।